মেস্তা থেকে চিরমুক্তির উপায় মূলত দুইটা। এক, এই ধরনের চটকদার কথাবার্তায় বিশ্বাস করা যাবে না। দুই, আপনাকে বিজ্ঞানসম্মত চিকিৎসা নিতে হবে। খুবই দুঃখজনকভাবে মেস্তা এটা যেহেতু একজন নারীকে ভীষণভাবে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে, এই মানুষটা একদম আতিপান্তি করে সমাধান খুঁজতে থাকেন, কি করলে আসলে এখান থেকে আমি পুরোপুরি বেরোতে পারবো। এবং এর সুযোগে অনলাইনে আমরা চটকদার বিজ্ঞাপনগুলোর উপস্থিতি আনাগোনা দেখতে শুরু করি, যেখানে লেখা থাকে এই ক্রিম লাগালে চিরবিদায়, ওই ক্রিম লাগালে চিরস্থায়ী সমাধান। কিন্তু আমরা আসলে মেস্তাকে বা যেটাকে আমরা সায়েন্টিফিক্যালি মেলাজমা বলি, এটাকে যদি রোগ হিসেবে চিহ্নিত করতে না পারি, এটার জন্য যে চিকিৎসা করাতে হয় এই ব্যাপারটাতে আমরা যদি কমফোর্টেবল না হতে পারি, তাহলে দিনে দিনে আপনার মেস্তাটা জটিল হবে। কারণ যখনই না বুঝে আমরা এই ধরনের ফর্সাকারী, দাগ সরানোর প্রতিশ্রুতি দানকারী ক্রিমগুলো ব্যবহার করব, মেস্তার উপরে আমরা পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন অর্থাৎ অন্য কিছুর প্রদাহজনিত দাগ এটাকে আরোপিত করব, যার ফলে আপনার মেস্তাটা আরও অনেক বেশি জটিল হবে। আজকের ভিডিওটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আমার ধারণা মেস্তা নিয়ে আপনি সব প্রশ্নের উত্তর পাবেন। তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনার মেস্তা আপনি আসলে কিভাবে সমাধান করবেন। মেস্তার বৈজ্ঞানিকভাবে যেটা আমরা বলছিলাম ডার্মাটোলজিস্ট বা আমরা যারা স্কিন স্পেশালিস্ট আছি আমরা এই রোগটাকে মেলাজমা বলি, রাইট? মেলাজমা এই রোগটা কিন্তু দুই রকম হতে পারে। একটা মেলাজমা সুপারফিশিয়াল, অর্থাৎ আমাদের স্কিনের কিন্তু অনেকগুলো লেয়ার আছে। যেই দাগ, যখন আমরা যে কোনো একটা দাগ বাইরে থেকে দেখি, এটা খুব জরুরি যে এটা কতটুকু সারবে নাকি আগের থেকে ইমপ্রুভ করবে, এটা পুরোপুরি ডিপেন্ড করবে এটা স্কিনের কত গভীরে আসলে প্রবেশ করেছে। যদি আমাদের এপিডার্মাল বা স্কিনের সবচেয়ে বাইরের লেয়ারের কিছু লেয়ারে থাকে, তখন এটাকে আমরা সুপারফিশিয়াল বলছি। আর যখন এই দাগটা অনেক ভেতরে ঢোকানো আছে, যেমন আমাদের ডার্মিস পর্যন্ত, ত্বকের পরের লেয়ারটা, তখন এটাকে আমরা ডিপ মেলাজমা বলছি। আপনারা যে মেলাজমাগুলো দেখেন যেগুলো চিকিৎসা করলে সেরে যায়, একদম পুরোপুরি চলে যায় অনেক ক্ষেত্রে, সেগুলো সবই হলো সুপারফিশিয়াল মেলাজমা। এখানে একটা জিনিস খুবই জরুরি যে প্রত্যেক চিকিৎসক তার নিজস্ব একটা উপায় দাঁড় করার, যেটা সায়েন্টিফিক তথ্যগুলোর উপর ভিত্তি করে সেভাবে তিনি চিকিৎসা প্রদান করেন। আজকের ভিডিওটাতে আমি শেয়ার করব আমার কাছে যদি কোনো মেলাজমার পেশেন্ট আসেন তাহলে তাকে আমি কিভাবে ডিল করি। যারা ভিডিওটি দেখছেন, আমার প্রচুর মেলাজমা পেশেন্ট আছেন যারা সম্পূর্ণভাবে সুস্থ হয়েছেন। অনেক মেলাজমা পেশেন্ট আছেন যারা সম্পূর্ণভাবে সুস্থ হননি, কিন্তু হয়তো আগের চেয়ে ইমপ্রুভ করেছেন। অনেক ডার্মাটোলজিক ডিজিজেই আমরা 100% কিওর অফার করতে পারি না, অর্থাৎ সম্পূর্ণ নিরাময়। সেক্ষেত্রে আমরা ইমপ্রুভমেন্টে ফোকাস করি, অর্থাৎ আগের চেয়ে 60% ইমপ্রুভ করেছে, 70% ইমপ্রুভ করেছেন। মেলাজমা সবসময় এই ঘরানার একটা রোগ, এবং মেলাজমা বেশ জটিল একটা রোগ। সাধারণত আমরা যদি একটু কারণের ভেতরে যাই, আমাদের এটাকে আমরা প্রেগনেন্সি মাস্কও বলি। বেশিরভাগ মেয়েদের দেখবেন যখন আমরা প্রেগনেন্ট হচ্ছি তার আগে তারপরে মুখটাতে আমরা এই মাস্কটা আসলে দেখি, অর্থাৎ মেস্তাটা আসতে শুরু করে। এবং আমাদের খুবই স্ট্রেসফুল সিচুয়েশনে মেস্তাটা এগ্রাভেট করে। আমাদের অনেকগুলো হরমোনাল মেডিকেশন, আমরা তো পার্টিকুলারলি বার্থ কন্ট্রোল পিলের কথা বলতেই পারি, যেটা অনেক নারী ব্যবহার করেন, এটাও মেস্তার পিছনে কারণ হয়ে দাঁড়ায়। অনেকগুলো সিস্টেমিক রোগও এটার সাথে সংশ্লিষ্ট হতে পারে, স্পেশালি থাইরয়েডের প্রবলেম যাদের আছে। তো এখানে মেস্তার যে ট্রিটমেন্ট আছে, যখনই আমাদের কাছে কোনো পেশেন্ট আসেন, প্রথমে খালি চোখে এটা বোঝা যায় না সুপারফিশিয়াল না ডিপ। আমরা অনেক সময় আমাদের কিছু টেস্ট আছে যেটা করে বুঝি, কিন্তু যেহেতু ট্রিটমেন্টের প্রোটোকলটা প্রায় কাছাকাছি, তাই অন্য কিছু আসলে করা হয় না। আমরা সরাসরি চোখে দেখার পরে ট্রিটমেন্টটাতে শুরু করি, চলে যাই। সেখানে প্রথমে একটা বেসিক স্কিন কেয়ার রুটিন কিন্তু থাকতে হবে, একটা ফেস ওয়াশ, ময়শ্চারাইজার এবং রিলিজিয়াস ইউজ অফ সানব্লক। আপনি যদি সানব্লক ব্যবহার না করেন, কোনোভাবেই আপনি আপনার মেস্তাটাকে সারাতে তো পারবেনই না, এটার ইমপ্রুভমেন্টও অসম্ভব হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের বেসিক ফাউন্ডেশন। এরপরে আমরা কি করি? এরপরে আমরা প্রথমে এক ধরনের মিক্সড ক্রিম ব্যবহার করি, যেটার মধ্যে খুব মাইল্ড ফর্মের স্টেরয়েড, একটু রেটিনল গ্রুপের ওষুধ
এবং যেটা ব্লিচিং এজেন্ট থাকে, কিন্তু পার্সেন্টেজটা সায়েন্টিফিক্যালি ডিটারমাইন করে দেওয়া, অর্থাৎ রিসার্চ এভিডেন্স দিয়ে প্রমাণিত একটা পার্সেন্টেজ। যেগুলো রং ফর্সাকারী ক্রিমে কোনো পার্সেন্টেজের ঠিক ঠিকানা নাই, তারা ইচ্ছা মতো ব্যবহার করে এবং স্কিনের পার্মানেন্ট ক্ষতি করে। এই ক্রিমটা আমরা এমন না যে মাসের পর মাস ব্যবহার করতে পারবো, এটা ম্যাক্সিমাম 1 মাস, 1.5 মাস, 2 মাসের জন্য ডেইলি অথবা একদিন পর পর, 2 দিন পর পর এভাবে করে একটা রুটিন দেওয়া হয়। প্রথমে দেখা হয় যে কতটুকুন সরে আসলো। সুপারফিশিয়াল যে মেলাজমাগুলো আছে সেগুলো ট্রিমেন্ডাসলি ইমপ্রুভ করে যায়। তারপরে আমাদের মেনটেন্যান্সের প্রসঙ্গ আসে, যেমন আমি আমার পেশেন্টদের ক্ষেত্রে এরপরে সরাসরি কেমিক্যাল পিলিং বলে একটা প্রসিডিওরে চলে যাই, যেটা প্রতি মাসে আমাদের একটা স্কিনের, আমরা জানি সাপের খোলসের মতো আমাদের চামড়া বদলে, এটাই আমাদের বৈজ্ঞানিকভাবে কিছু মেডিসিনস আছে যেগুলো আমরা মুখে দিতে পারি এবং পাতলা করে কিছু লেয়ার আমাদের এখান থেকে উঠে যায়, যেগুলো কতটুকু লেয়ার যাচ্ছে সেটাও আসলে যে উপাদানটা ব্যবহার হচ্ছে তার উপর নির্ভর করছে, এবং এটাও আসলে রিসার্চ এভিডেন্স বেসড। সো কেমিক্যাল পিলিং ট্রিমেন্ডাসলি হেল্প করে, এবং অবশ্যই আমাদের যে স্কিন কেয়ার রুটিনটা আছে এটার ভেতরে অনেক সেরাম তখন আসতে পারে, যে সেরামগুলোর ভেতরে আলফা-বিটি, নায়াসিনামাইড, ভিটামিন সি, যেগুলো সবই পিগমেন্টেশনে কাজ করে, কোজিক অ্যাসিড, অ্যাজিলিক অ্যাসিড, ডিপেন্ডিং অন এখন স্কিনটা আসলে কোন স্টেজে আছে। এবং এতগুলো যে সেরামের নাম বলছে, এমনও না যে প্রথম দিনই আমরা সব সেরাম ব্যবহার করছি। ত্বকটাকে সবসময় একটু অভ্যস্ত করে নিতে হয়, এবং প্যারালাল ট্রিটমেন্ট হিসেবে সেরামগুলো চলে, অর্থাৎ মান্থলি একটা করে কেমিক্যাল পিল, আর এর পাশাপাশি ঘরের যে রুটিনটা রোজ থাকছে তার ভেতরে সেরামগুলো ঢুকিয়ে দেওয়া যেতে পারে। তা দিয়ে মোটামুটি আমরা বলবো 2 মাস থেকে এই 8 মাস সময়ের মধ্যে মেজরিটি মেলাজমা পেশেন্ট অনেক ইমপ্রুভ করে যায়। যদি মেলাজমাটা অনেক ডিপ হয় সেক্ষেত্রে দুভাবে রিয়্যাক্ট করতে পারে। একটা হচ্ছে সেটাও ইমপ্রুভ করছে, কিন্তু ট্রিটমেন্টটা তো একটা সময় থামাতে হয়, তখন এটা আবার ফেরত আসছে, তখন আমরা এমনি বুঝি এটা ডিপগুলো আরেকটা রেসপন্স করে, সেটা হচ্ছে যে আমরা যাই কিছু দিই কোনোভাবে ইমপ্রুভ হয় না, তখন আমরা বুঝি এটা অনেক বেশি ডিপ। তখনও আসলে যদি কিছুটা ইমপ্রুভমেন্টও দিতে চাই, এই যে প্রোটোকলওয়াইজ ট্রিটমেন্টটার কথা বললাম, এটা কিন্তু কাছাকাছি থাকে। এবং অনেকে বলেন যে ট্রিটমেন্টের পরে কি তাহলে আবার ছেড়ে দিলে আবার ফেরত আসবে? সুপারফিশিয়ালের বেলায় উত্তরটা হচ্ছে না, একটু তো মেনটেন করতেই হবে। সেই মেনটেন্যান্সের কী থাকছে? একটা সানব্লক খুব ভালো মানের, এবং যে সেরামগুলোর কথা বললাম যেগুলো হেলদি, আপনার স্কিনটাকে রিজুভিনেট করতে হেল্প করে, যেমন আমরা এতক্ষণ যে সেরামসগুলোর নাম নিয়েছি পার্টিকুলারলি, তো ওগুলো তো আমরা অবশ্যই রুটিনে রাখতে পারবো, যেগুলো খুব ভালো রাখে স্কিনটাকে লম্বা সময় পর্যন্ত। আমরা একটা কথাই আপনাদেরকে বলবো, যে সেটা হচ্ছে যে এটা যেহেতু আপনাকে একটা খুব মনটা খারাপ করে রাখে, যখন মুখে অনেক দাগ হলো, মিথ্যা প্রতিশ্রুতিতে বিশ্বাস করবেন না। আমরা অনেকে না এর পাশাপাশি অনেক ঘরোয়া জিনিসপত্র লাগাতে শুরু করি, অ্যাটলিস্ট এমন যে ঘষে এটাকে তুলে ফেলবো। যখনই আপনি কাজটা করা শুরু করেন, এটা কিন্তু আপনার মেস্তাকে অনেক 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 কমপ্লিকেটেড করবে, দাগের পরিমাণ আরও বাড়িয়ে দেবে। এবং মেস্তাতে এটা একটা অবধারিত সত্য যে আপনি যত দেরি করে ট্রিটমেন্ট করবেন, আপনার সারাবার সুস্থ হবার সম্ভাবনা কিন্তু তত দেরি হবে। এবং আরও একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আমাদের বয়স যখন কম থাকে তখন কিন্তু স্কিনের একটা রিজেনারেটিভ ক্যাপাসিটি থাকে, স্কিন নিজে থেকে হিল করতে পারে অনেক কিছু। আমাদের এই যে আমাদের মুখে সূর্যরশ্মি পড়ে, এটার বিরুদ্ধে স্কিন অনেক বেটার ফাইট করে। কিন্তু যত আমাদের বয়স হতে থাকে 40, 50, 60, তখন কি হচ্ছে, আমাদের স্কিন কিন্তু তখন এই ক্যাপাসিটিটা আর ওর এতটা থাকে না, অনেক বেশি ভালনারেবল থাকে। তখন দেখবেন ট্রিটমেন্টটাও একটু স্লোয়ার ডাউন হয়, রেসপন্স আসতে চায় না। অনেকে একটা প্রশ্ন করেন যে আপু মেস্তাতে ওরাল মেডিসিনের কোনো ভূমিকা আছে? অবশ্যই মেস্তাতে অনেকগুলো ওরাল মেডিসিনের রিসার্চ বেসড এভিডেন্স আছে। আর আরেকটা প্রশ্ন খুব পাই যে মেস্তাতে এর বাইরে আর কি করা যেতে পারে, যেমন আপনারা অনেকে পিআরপি নাম শুনেছেন, অনেকে ট্রানএক্সামিক অ্যাসিড ইনজেকশন দেন, লেজারের অপশনের কথা বলেন। কিন্তু পার্টিকুলারলি আমাকে যদি বলেন, আমার অনেক কলিগ অনেক ভালো ফল পেয়েছেন তাদের রোগীদের বেলায়, কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে আমি লেজার এবং পার্টিকুলারলি ট্রানএক্সামিক অ্যাসিড ইনজেক্টেবলের খুব একটা ফ্যান না। কারণ আমার কাছে মনে হয় যে পরিমাণ খরচ সেখানে হয় তার সাথে রেসপন্সটা খুবই আমি বলবো নন স্যাটিসফ্যাক্টরি। তো ওই পয়েন্ট অফ ভিউ থেকে যে আমরা আগে যে অপশনসগুলো বললাম, এটা প্রপারলি ট্রাই করাটা সবসময় মেস্তার জন্য ভালো। তাই আজকে প্রচণ্ড চটকদার একটা থাম্বনেইল ব্যবহার করেছি, কিন্তু আমি আপনাদের খুবই জেনুইন ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করেছি।
আগেই বলি, মেস্তা হচ্ছে আমাদের বই খাতার কথায় সেই রোগ যেটা পুরোপুরি নিরাময়যোগ্য কিনা এটা নিয়ে আসলেই প্রশ্ন আছে। অনেক মেস্তা কিউরেবল, যেটা সুপারফিশিয়াল, অনেক মেস্তা আমরা ইমপ্রুভ করাতে পারি চিকিৎসার মধ্যে দিয়ে, কিন্তু কিওর করাতে পারি না। এটাই হলো একেবারে সত্য কথা বলতে যেটাকে বোঝায়।